গোশের বিরিয়ানি তো অনেক খেয়েছি, এবার আসুন একটা মাছের বিরিয়ানির রেসিপি শিখে নিই। তো এখানে আমি 8 পিস মাছ নিয়েছি বড় বড় টুকরো করে। নেওয়ার পরে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে 1 টেবিল চামচ দিয়েছি আমি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিছি। তারপরে দিয়েছি উঁচু করে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপরে দিলাম 1 চামচ গরম মশলা আর উঁচু করে 1 চামচ দিছি আমি বিরিয়ানি মশলা। এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করছি। তারপরে 1/3 কাপ টক দই ফেটিয়ে দিছি। দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা ভাজা যে তেল, এখানে আমি 1/2 কাপের মতো তেল দিছি আর 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দেখতেই পেলেন যে ভেঙে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাছটা খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। তো মাখানোর পরে আমি এখন এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। তবে আধা ঘন্টা না রেখে 1 ঘন্টা রাখলে ভালো হয়। তো আমি আধা ঘন্টা রাখছি। রাখার পরে এখন চুলায় প্যান দিয়ে প্যানে আমি 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে 1 চামচ ঘি দিয়ে ফোড়ন হিসেবে আমি দিছি এখানে বড় একটা কালো এলাচ একটু থেতলে দিয়েছি। তারপরে 1 চিমটি দিলাম আমি এখানে শাহজিরা। যেহেতু বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির সাথে শাহজিরাটা খুব ভালো যায়। তো ফোড়ন দেওয়ার পরে হচ্ছে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। যেহেতু মাছ খুব আলতো হাতে আর কি এটা নাড়তে হবে, তা না হলে ভেঙে যাবে। কারণ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমি এখানে খুব ভালো করে আলতো হাতে মাছগুলো নেড়ে কষিয়ে নিচ্ছিলাম। মাঝখানে আমি যেটা দিলাম এটা হচ্ছে বাদাম বাটা। বাদাম বাটাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম ম্যারিনেট করার সময়। তো বাদাম বাটা দিয়ে একটু নেড়ে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। দেওয়ার পর আমি এখানে 1 কাপ দুধ, এটা আমি দুধ দিয়ে রান্না করব, পানি ইউজ করব না। তো দুধ দিয়ে ঢেকে আমি এটাকে আধা ঘন্টার মতো রান্না করে নিচ্ছি। তো যেহেতু মাছ, যার কারণে আমি এখানে ধনিয়া পাতা ইউজ করছি। আপনারা এটা ধনিয়া পাতা যদি যে পছন্দ না করেন নাও দিতে পারেন। তবে মাছ যেহেতু ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো মাছ আমার রান্না করা শেষ। এখন আমি মশলা থেকে আলাদা করে নেব মাছগুলো। আর অন্যদিকে অন্য সাইডে আমি হচ্ছে যে বিরিয়ানির যে চালটা রাইস যেটা সেটা রেডি করে নিয়েছি। তো এখন আমি মাছটা আলাদা করে এই মশলার ভিতরে হচ্ছে আমি রাইসগুলো দিয়ে দেবো। তো মশলাগুলো আমি এই প্যান থেকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ থেকে তুলে নিচ্ছিলাম। যেহেতু আমি এই প্যানেই হচ্ছে বিরিয়ানিটা বসাবো। তো আগে থেকে রেডি করে রাখা রাইসটা আমি দিয়ে দিলাম। এটা আগে থেকে রেডি করে রাখছিলাম আমি। কিছু না, এটা এখানে আমি পানি, লবণ, তেল দিয়ে 8 মিনিটের মতো চালটা সেদ্ধ করে নিছি। তো রাইসগুলো দেওয়ার পরে উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা রান্না করা একদমই সহজ, গোশের থেকেও সহজ মনে হয় আমার কাছে। একবার ট্রাই করে দেখবেন, খুব টেস্ট হয়। অনেক সময় বড় মাছ দেখা যায় বাচ্চারা খেতে চায় না। তো দেখুন আমি প্রথমে রাইসটা রেডি করে তারপরে মাছগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা মিক্সড করে দিছি। তারপরে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর যে দুধ দিয়ে আমি রান্না করছি মাছটা, ওখানে সামান্য একটু দুধ ছিল, ওটুকু আমি দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা জাফরান বা এই জর্দার রংটা ইউজ করতে পারেন, ফুড কালার। আমি আসলে আমার ঘরে ছিল না তাই দেইনি। তো এগুলো দিয়ে আমি ঢেকে দমে 20 মিনিটের মতো রাখছি। তো দেখুন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে।